নমস্কার বন্ধুরা, আজকে আমি ভীষণ খুশি, কারণ আজকের দিনে ভগবান আমাকে শ্রেষ্ঠ উপহার দিয়েছিলেন। আজকে আমার সোনা কৃষ্ণেন্দুর জন্মদিন। মাতৃত্বের 2 বছর পূর্ণ। সেই উপলক্ষে বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান বলবো কিনা জানি না, তবে বাড়ির মানুষগুলোকে নিয়েই ছোট্ট একটা আয়োজন। সকাল সকাল পুজো করে নিয়ে বাচ্চাকে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে ঠাকুরের কাছে প্রণাম করিয়ে নিলাম। এখানে আমি পরমান্ন রান্না করছি। জন্মদিনে এই পরমান্নটাই হচ্ছে মায়ের কাছে স্পেশাল। নিয়ে নিয়েছি 1 কেজি খেজুরের গুড়গুলোকে ভালোভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। এখানে গোবিন্দভোগ চাল 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। দুধের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। ভালো করে দুধটাকে জাল দিয়ে নিয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না চাল সেদ্ধ হচ্ছে। আরও একদিকে আমি মুগ ডাল ভেজে ধুয়ে নিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এখানে চাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই অবস্থায় দিয়ে দেব কিছু কাজু আর কিশমিশ, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের আঁচটাকে একদম নিভিয়ে দেব। নিভিয়ে দেওয়ার পরে কেটে রাখা গুড়গুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতেই কিছুক্ষণের মধ্যেই গুড়গুলো একদমই গলে যাবে। এবার হালকা একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে ফুটিয়ে নেব। আরেকদিকে ডাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখানে ভেজে নেব পাঁপড়। এগুলো হচ্ছে ধনেপাতার পাঁপড়, মুগ ডালের, আর আছে আলুর পাঁপড়। পাঁপড় ভেজে নিলাম। এখানে লুচির জন্য ময়দা সানা হয়ে গেছে। এবার আমার সোনা বাবানের জন্য ছোট ছোট দুটো ফুলকো লুচি করে নেব, তারপর বড় বড় লুচি করে নেব। ক্রিস যেহেতু খুবই ছোট, বেশিক্ষণ না খেয়ে থাকতে পারবে না, তাই পায়েস আর কয়েকটা লুচি ভেজেই আমি আমার সোনা বাবানকে আশীর্বাদ করে নেব আর পায়েস খাইয়ে দেব। হ্যাঁ, ওটা ছোটটা। আমি বলছি এর আগে কেমন করে ওরা থাকতো, এর আগে আসতো তখন সঙ্গে করে কি শোনা, এদিকে তাকাও, সামনের দিকে বাবুলে বসো। আমি এখন কিউট লাগছি। খেতে শুরু করেছো? টেস্ট করছে? খুব টেস্ট। কাজু তুমি কাজু খেতে ভালোবাসো? আরেকবার খেলে একটু লুচি খাও। আমার হাত দিয়ে খাও। না, তুই আগে বল। এর আগেও তো আসতো, তখন কেমন করে খেতো? গ্লাসটা ভালো লাগছে? তুমি নিজে খেতে পারবা? দেখি নিজে কেমন খেতে পারো। পড়ে যাবে? কি করে? তোমার কয় বছর হলো? 2 বছর? না না, 2 বছর। তুমি নিজে পারবা? কেন পাতা পড়তো নিয়ে নিয়ে পাতা না, ওটা তুলসী পাতা। হ্যাঁ, খাওয়া। কথা বাসলো, আবার নিয়ে আসলো, আবার গেল।
খাচ্ছ? না খেতে লেগে গেল খেতে খেতে। আজকে তোমার জন্মদিন কি? হ্যাঁ। দিদি হ্যাপি বার্থডে বলেনি? তুলি দিদি বলো থ্যাংক ইউ। আমি বলবো হ্যাপি বার্থডে। ওয়েলকাম। আজ মঙ্গলবার, তাই সবই নিরামিষই ছিল। আর দিদা মা দুজনেই বলছিলেন যে নিরামিষ হলেই কিন্তু আমরা যাব। তো ঠিক আছে, ভাবলাম পনিরের তরকারি করি। তাই এখানে পনিরগুলো ভেজে নিলাম সামান্য একটু লবণ দিয়ে। এবার ফুলকপি আলু ভেজে নেব। একদিকে ফুলকপি ভাজছে আর একদিকে আলু ভেজে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে। এবার ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে, দুটো তেজপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আদা জিরে বাটা। ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব, মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে। তারপর দিয়ে দিলাম কাজু বাটা। কাজু বাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব লঙ্কা বাটা 2 চামচ। আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুধুমাত্র কালার হওয়ার জন্য। এই রান্নাটি ঝাল করব না, একদম মিষ্টি সুরের রান্না। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোগুলো দিয়ে ভালো করে আরও একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে এইভাবে নাড়তে থাকবো। খেয়াল রাখতে হবে মশলাটি যেন লেগে না যায়। দিয়ে দিলাম একটু সর্ষের তেল। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর আলু। দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এবার আমি গ্যাসের আঁচটাকে একদম লো ফ্লেমে করে দিয়েছি আর হালকা আঁচে নাড়তে আছি যেন লেগে না যায়। যেহেতু ফুলকপি আলু ভাজা অবস্থাতে প্রায় 70% সেদ্ধ হয়েই গেছিলো, তাই জল দেওয়ার প্রয়োজন নেই। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পনির। ফুলকপি আলু এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দেব, একদমই ঝোল করব না। এবার দিয়ে দিলাম শাহি গরম মশলা নামানোর একটু আগে। ডাল আছে তাই বেশি ঝোল করব না। আর আরেক দিকে হচ্ছে একটা মেশানোর তরকারি আর ভাত। এখানে আমার বার্থডে বয় ঘুমোচ্ছে, ভাবলাম ঘুম থেকে উঠে রেডি করিয়ে শুরু করব জন্মদিনের অনুষ্ঠান। সবাই ফুল দিয়ে আশীর্বাদ করবে, পায়েস খাওয়াবে, তারপর কেক কাটা হবে। কিন্তু ঘুম থেকে ওঠা মাত্রই কেক দেখে সত্যি গত বছরের থেকে এবছরের জন্মদিনটা ভীষণই মজার ছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার সোনা বাবা তার ইচ্ছে মতো কেকটাকে খেতে পেরেছে। আমার মা, মাসি, বোনেরা, ভাস্তি, আমার যা, আমি সকলেই হেসে পাগল হয়ে যাচ্ছিলাম আমার কাণ্ড দেখে। কিচ্ছু করো না, কিচ্ছু করো না, তুমি মুখ লাগাই খেয়ে নাও তাড়াতাড়ি। এখনই খাওয়া দাও, এখনই খেয়ে নাও দাদু আমার। পরে খেলে তো ওটা থেকে। কেকের ছবি তোলা পর্যন্ত সময়টুকু দেয়নি। কি করলে তুমি? না সাজু হলো? এত সুন্দর করে বেলুন সাজিয়ে কি হলো? ভিক্ষা থেকে কি দিয়েছে গো? কি দিয়েছে শোনা? চকলেট দিয়েছে? ও এখন খাবে। তার জন্য
কান্না শুরু করে না নিতে হবে আমি নিব না আমি নিব না নে। আর এই হচ্ছে আমার সোনা বাবানের বার্থডে গিফট। সাইকেল, জ্যাকেট, ড্রয়িং বুক, রং পেন্সিল, ক্যাডবেরি আর সুন্দর একটা সোয়েটার। আমার কৃষ্ণেন্দুকে প্রাণ ভরে অবশ্যই আশীর্বাদ করবেন যাতে আগামী দিনে মানুষের মতো মানুষ হতে পারে আর সকলকেই যেন ভালোবাসতে পারে এবং সৎ পথে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।